নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটার নাম হলো ধনিয়া চিকেন। তো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি আপনারা দেখতে থাকুন। প্রথমে 1 কেজি আমি চিকেন নিয়েছি। এবার এখানে আছে ধনে পাতা আর আধখানা লেবু। তো ধনে পাতাটা আমি মিক্সার জারে দিয়ে দিলাম। এবারে 8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্লেন্ডারে। অনেকটা পরিমাণেই ধনে পাতা নিতে হবে, তাতে গ্রেভিটা সুন্দর হবে। এরপর লেবু রসটা আমি নিকড়ে দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিলাম। এখানে আদা রসুনটা আছে, এটা আলাদাভাবে পেস্ট করে রেখে দিলাম। এরপর মাংসটা ম্যারিনেট করার জন্য আমি 3 চামচ টক দই দিয়ে দিলাম। এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিটের মতন। এরপর পেঁয়াজ কেটে নিয়েছি, কড়াতে সর্ষের তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে লাল হয়ে গেলে এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম কড়ার মধ্যে। পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর মাংসটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে এবার ভালো করে নেড়ে কষিয়ে নেব। জলটা ছেড়ে গেছে দেখুন বন্ধুরা। এই মাংসতে আমি একটুও জল দেব না। এরপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আমি মাংসতে মাখিয়েও রেখেছিলাম। এরপর এতেও দিয়ে দিলাম লবণ। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে 10 মিনিট অন্তর অন্তর খুলে আমি কষিয়ে নিয়েছি। একদম গ্যাসটা কমিয়ে, এতে একটুকু জল দিইনি, মাংসটা এবার নরম হয়ে গেছে। এরপর স্বাদের ব্যালেন্সের জন্য আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর ধনে পাতাটা বাটাটা দিয়ে দিলাম। ধনে পাতা বাটাটা দেখুন সবুজ হয়ে আছে। লেবু রসটা দেওয়ার কারণ হচ্ছে এতে অনেকক্ষণ বেটে রাখলে কালো হয়ে যাবে না, তার জন্য। আর লেবু রসের ফ্লেভারটাও খুব ভালো লাগে। ভালোভাবে মাংসর সঙ্গে মিক্স করে কষিয়ে নিয়েছি। কত সুন্দর এসেছে কালারটা। এরপর আমি বিট লবণ দিলাম। বিট লবণটা না দিলে এই মাংসর স্বাদটা ভালো আসে না। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম।
মিনিট আগেই এই ধনেপাতাটা দিতে হবে, তার বেশি আগে দিলে হবে না। 5 থেকে 6 মিনিটের মতো। ধনিয়া চিকেনটা হয়ে গেছে রেডি। এবারে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর লাগছে। তো এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তো আজকে আমাদের মেনুতে আছে রুটি, স্যালাড আর ধনিয়া চিকেন। তো এই রেসিপিটা বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।